বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। চলো আজকে রান্নাঘরে কি কি রান্না হচ্ছে দেখতেই পাচ্ছ। ওখানে কড়াই হাঁড়ি বসে গেছে। এবার রান্নাটা শুরু করব। এখন সকাল 5:30 বাজে। চলো কি কি রান্না করি আমি। আজকে রান্না করব কি বলো, কড়াই বসিয়ে দিয়েছি তেজপাতা ফোড়ন দেবো না, জিরে ফোড়ন দিয়েছি। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা ফোড়ন। এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এটাও দিয়ে দিয়েছি। এটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে, পুড়বে না, তারপরে এখানে ওলকপি, টমেটো, আলু কেটে ধুয়ে রেখেছি, একসঙ্গেই দিয়ে দেবো। এর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ, আর একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য। ভালোভাবে দুটোটাই একসঙ্গে হয়ে যাবে। ঠান্ডা লেগেছে, ভীষণ ঠান্ডা লেগেছে, জানো তো বন্ধুরা, শরীরটা ভালো নেই। মন চাইছিল না উঠে রান্না করি, চাই ঘুমিয়ে থাকতে, কিন্তু মন চাইলে তো হবে না, আমাকে কাজে যেতে হবে, লোকের বাড়ির কাজ, আমাকে তো রোজ ছুটি দেবে না কেউ। কাজ করি, ফাঁকে মাকে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি, কী রান্না বান্না করছি না করছি সেটা শেয়ার করি। এটা এখন একটু ঢেকে ঢেকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু ঢাকা চাপা, দিয়ে দিচ্ছি জল। কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেব। এই একটু ঝোলও রান্না করব, আবার ঢাকা দিয়ে দেব যতক্ষণ সিদ্ধ না হচ্ছে। মাছের ঝোলটার কালারটা দেখো কি সুন্দর হয়েছে। এবার আমি ঝোলের মধ্যে মাছ দিয়ে দেব। এখানে থেকে একটা লেজ দিয়ে দিচ্ছি, এই দেখো এই ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি, এই যে। আর এই মাছগুলো থাকবে এখন ওই যে ছুটিমুনির জন্য, ছুটিমুনি খাবে, ও খাবে, ওর মা খাবে। আর এটার মধ্যে এখন আমি দিয়ে দেব একটু ভাজা মশলা দিয়ে, একটু জিরে ভাজা গুঁড়ো দিয়ে, আবার একটু ঢাকা দিয়ে দেব মাছ দিয়ে। যেহেতু মাছ দিয়েছি ওর জন্য একটুখানি আবার ঢাকা দিয়ে দেব। ছুটিমুনির মাছটাও দিয়ে দেই, একটু নরম হবে আনে ভাপে। দেখো তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে আমি তেল বসিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। দেখো একটু বেশি পরিমাণে দিচ্ছি কালো জিরেটা ফোড়ন। তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হোক, তার মধ্যে দিয়ে দেবো যে লঙ্কা, পাকা পাকা লঙ্কা ভেঙে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে। এবার দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে এই যে আমি পুঁই দানা, পাকা পাকা দানা কিনে এনেছিলাম বাজার থেকে, সেটা ধুয়ে মুছে রেখেছি। এটা এবার এটার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, করে কম আঁচে ঢেকে দেবো। একটু নুন দিয়ে দিচ্ছি, দেখো জাস্ট অল্প করে একটু হলুদ দিয়ে দেব, না দেওয়ার মতো। হলুদ না দিলেও চলে, এটার কালারটা খুব সুন্দর আসে, তোমরা তো যারা খেয়েছো জানো। এটা এবার আস্তে করে ঢাকা দিয়ে দেব কম আঁচে, ব্যাস। এবার আমি এই দেখো মাছ নিয়ে নিচ্ছি, এই যে মাছ, আর এই যে ভাত, এই যে মাছ আর ভাত,
এটা ছুটিমুনিদের জন্য মাখবো। ছুটিমুনিরা ওই যে খেলা করছে, ওরা চলে এসছে খাবে দেখে ওদের ধারটা মেখে দিয়ে নেই আমি। দাঁড়াও, দেখো দানাটা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। কি সুন্দর ভাজা হয়েছে, দেখেছো? এই যে একদম কালারটা কালো হয়ে গেছে। আজকের রান্নাবান্নার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে ফলো দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।